আর যারা গণতন্ত্র দিয়া নেতা, তারা তো কোরআন বিরোধী সংবিধান দেয় নেতা, তাদের আনুগত্য করলে আবু জাহেলের আনুগত্য করা হয়। তাহলে গণতন্ত্র আর ইসলাম সাংঘর্ষিক, একে অপরের বিপরীত এবং বিরোধী ব্যবস্থা, দুটো একসাথে চলতে পারে না। তবে গণতন্ত্রের কিছু নিয়ম কানুন ইসলামের সাথে মিলে। উদাহরণস্বরূপ, ছাগল আর হরিণ, ছাগলের সিং কয়টা? দুইটা। হরিণের সিং কয়টা? দুইটা। হরিণের পা কয়টা? চারটা। ছাগলের পা কয়টা? তাহলে মিল আছে তো। তো মিল থাকার পরে হরিণ হরিণ, ছাগল ছাগল। হরিণ ছাগল হবে না, ছাগল হরিণ হবে না। তাহলে ইসলামের লগে গণতন্ত্রের কিছু নিয়ম মিলে গেলে যদি কেউ মনে করেন ইসলাম আর গণতন্ত্র এক, বুকার স্বর্গে বসবাস করছেন, ইসলাম আর গণতন্ত্র এক হতে পারে না। যারা ইসলাম নিবেন গণতন্ত্র অমান্য করে নিবেন, আর যারা গণতন্ত্র নিবেন তারা আর ইসলামের মধ্যে থাকবে না।